হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো লাসি। এখন আমের সিজন, ভরপুর আম, তাই চাইলেই বানিয়ে নিতে পারেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা উপভোগও করতে পারেন। এই লাসিটা ভীষণ মজার হয়, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো চলুন দেখা যাক এই লাসিটা বানাতে কি কি উপকরণ লাগছে। লাসির জন্য লাগছে প্রথমে আম। এখানে আমি 1 কাপ কুচি করে ছোট করে কেটে রেখেছি আম। আর এই আমগুলো একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা বুঝে দিবেন, কারণ পাকা আম একটু মিষ্টি বেশি থাকে, তাই মিষ্টি কতটুকু চান সেটা বুঝে দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি অল্প কিছু বরফের টুকরো। আরও দিয়ে দিচ্ছি টক দই 1 কাপ পরিমাণ, এটা আমি ফেটে নিয়েছিলাম। আর আপনারা যদি মিষ্টি দই ব্যবহার করেন সেক্ষেত্রে চিনিটা আর একটু কমিয়ে দিতে পারেন। টক দইয়ের সাথে চিনিটা একটু বেশি দিতে হয়। তো এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। 1 মিনিট ব্লেন্ড করলেই হয়ে যাবে। পাকা আম বেশিক্ষণ ব্লেন্ড করতেও হয় না। এখন দেখতেই পাচ্ছেন লাচ্ছিটা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি সেই পরিমাণ দিয়ে এখানে 2 গ্লাস লাচ্ছি হয়েছে। আপনারা এই সেম উপকরণ ফলো করে বেশি করেও বানাতে পারেন। বেশি করে বানালে পরিমাণগুলো একটু বাড়িয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে সুস্বাদু এই লাচ্ছি। কেউ চাইলে আর একটু পাতলা করেও বানাতে পারেন। আমি ঘনটাই পছন্দ করি, সেজন্য একটু ঘন করেই লাচ্ছিটা তৈরি করেছি। আর যদি পাতলা পছন্দ করেন সেক্ষেত্রে আগে থেকে গরম করে দুধ ঠান্ডা করে রাখবেন, সেই ঠান্ডা দুধটা ব্যবহার করবেন, তাহলে একটু পাতলা হয়ে যাবে। আজকে এই লাচ্ছিটা সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি লাচ্ছির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।